হচ্ছে, আমাকে যেতে হচ্ছে। আপনাদের দেখেছি, আপনারা এসছেন, সকলকে আমার সালাম, আদাব, ধন্যবাদ, অভিনন্দন। কেউ কোন রকম বিশৃঙ্খলা করবেন না, কোন প্ররোচনায় পা দেবেন না। যদি আমাকে অ্যারেস্ট করে আমি স্বেচ্ছায় চলে যাব, পুলিশকে সহযোগিতা করব এবং আমার সঙ্গে প্রায় 100 থেকে 120 জন সদস্যকেও নিয়ে যাব জেলে। বলবো যে ঠিক আছে, আমাকে যেহেতু নিয়ে যাচ্ছেন, আমার সহকর্মীরাও যাবে, তাদেরকেও নিয়ে যাব। কদিন জেলে রাখে, কদিন জেলের ভাত আমাদের কপালে আছে সেটা দেখব। পাশাপাশি আমরা যদি জেলে যাই, আপনাদের কারো ভয় পাওয়ার কিছু নেই। সবাই নিজের নিজের বাড়িতে শুবেন, বাড়িতে ঘুমাবেন, কোন প্ররোচনায় পা দেবেন না, কারো সমালোচনা করতে যাবেন না। রেজিনগরের ভোট যেদিন আসবে, ডিক্লেয়ার হবে, যে ভোটে তৃণমূলকে হারিয়েছিলাম আর যে ভোটে বিজেপিকে হারিয়েছিলাম, তার থেকে অন্তত 5,000-এরও বেশি ভোটে আবার বিজেপিকে হারাবো। আবার তৃণমূল যদি প্রার্থী হয়, একসময় 2016 সালে এই তৃণমূলের প্রার্থী সিদ্দিকা বেগম, এক্স সভাধিপতি, সে আমার বিরুদ্ধে লড়তে এসেছিল। আমি নির্দলে, আমাকে দল প্রার্থী করেনি, আমার তো তখন দল ছিল না। আমি টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়ে 74,210 ভোট পেয়েছিলাম, আর তৃণমূলের এই জোড়াফুলকে 14,631-এ আটকেছিলাম, আর এই বিজেপিকে 10,335-এ আটকে রেখেছিলাম। এর নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে যত বেশি যে কসাম দেবে, যত বেশি যে ঘাঁটাবে, যত বেশি যে টাইট করার চেষ্টা করবে, হুমায়ুন কবিরের সঙ্গে হাজার হাজার লাখো লাখো মুর্শিদাবাদের মানুষ তার সঙ্গে আছে, থাকবে। তার প্রমাণ সবাই ভালো থাকুন। যদি অ্যারেস্ট হই, আমাদের সঙ্গীদের ডেকে নেব, তারাও আমার সঙ্গে অ্যারেস্ট হবে। পুলিশ প্রশাসন আমাদেরকে জেলায় নিয়ে যাবে, জেলাতে নিয়ে গিয়ে কোর্টে ফরওয়ার্ড করবে, কোর্ট আমাদের জেল কাস্টডিতে পাঠাবে, না আবার পিসি আনবে, এতজনকে আনবে থানায় এসে কত জায়গা, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ বিশৃঙ্খলা করবেন না। সবাইকে আমার অনুরোধ থাকলো, আপনারা বিশৃঙ্খলা করা মানে আপনারা কেউ দুষ্টুমি করবেন না, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনারা আমাদের অনুরোধটা রাখবেন। আপনারা এত কষ্ট করে এসছেন, রোদ গরম, প্রচন্ড আবহাওয়া খারাপ, তবু আজকে কিছুটা হলেও হাওয়া আছে, তাই আপনাদের যাতে একটু দাঁড়াতে পারেন বা উঠা বসা করতে পারেন, তার জন্য একটা আলাদা করে এখানে টেন্ট খাটিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সকলকে আমার এটাই বলা থাকলো, যা কিছু হবে তার জন্য আমি প্রস্তুত আছি, আমি সেটাকে সাদরে গ্রহণ করব। আপনারাও কিন্তু আমার কথা মেনে যেন কোনো বিশৃঙ্খলা না করে আমি যে কথাগুলি বললাম সেটাকে স্মরণ রাখবেন, মান্যতা দেবেন, এটাই আমার বলা। সকলকে আমার সালাম থাকলো, আদব থাকলো।